কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। ঠিক না বেঠে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস কি আছে? যদি আবার ময়দানে আসতে হয়, যদি আবার রাজপথে দাঁড়াতে হয়, যদি আবার আন্দোলন করতে হয়, যদি আবার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, যদি আমাদের গণবিপ্লব, আমাদের জুলাই বিপ্লবকে রক্ষা করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে যদি আন্দোলনের ডাক দেয়, সেই আন্দোলনে সাড়া দিয়ে রাজপথে থাকতে রাজি কারা কারা দেখতে চাই? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন
আবাবিল। আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা, তোমার কেন জলি? ঠিক না বেঠে? আল্লাহ তাদের ব্যাপারেই বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন ও নবী শুনে নাও, ওরা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত নিভিয়ে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। এর প্রমাণ আমরা পেয়েছি নাকি পাই নাই? পাইছি না পাইনি? যারা ইসলাম, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম, সব ইসলামকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, আজকে তারাই এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। বলেন ঠিক না বেটে? তারা একজনও বাংলাদেশে নাই, যদিও আছে পলাতক, একবার খুঁজে পায় একবার পায় না। গতকালকেও শুনলাম জবাইদুল কাদের কাকা নাকি 6 মাস ধরে কার বাড়িতে আছে রে, কিন্তু আজকেও দেখলাম যে না, এখনো পাওয়া যায় না। ওরা চেয়েছিল এই দেশে ইসলাম থাকবে না, জামাত ইসলাম থাকবে না, শিবির থাকবে না, ইসলামী মূল্যবোধ থাকবে না। এইগুলো চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শিকড় ধরে একেবারে পাঠিয়ে দিয়েছি। আর এই দেশ থেকে যাদেরকে বিতাড়িত করা হয়েছিল, আল্লাহ তাদেরকে আবার ময়দানে এনে দিয়েছেন। বলেন ঠিক কিনা? ময়দানে আনলেন তো আনলেন। ইতিপূর্বে যারা নেতা ছিল তারা কেউ মাওলানা, কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ আলেম এই জাতীয় ছিল। আর এখন এমন একজন নেতা বানালেন যিনি ডাক্তার। কি তার? সেই ডাক্তার এমন এমন কথা বলে, যেই কথা শুনে হিন্দুরা পর্যন্ত বলে আমরাও এই দল করতে চাই। ঠিক না বেঠে? ভালো কথা বললে ভালোর পক্ষে মানুষ থাকে না থাকে না? তার প্রমাণ হলো পিনাকি, পিনাকি ভট্টাচার্য। তার ভিডিও কি হিন্দুরা দেখে না, মুসলমানরা? কথা কয় না, দেখেন কিনা সবাই? দেখে না? দেখে না? হকের পক্ষে কথা বললে সে হিন্দু হইলেও তার কথা শুনতে মানুষ আছে না? নাই আছে। কিন্তু যদি না হকের পক্ষে যায়, সে কবির বিন সামাদ হইলেও এই কথা শুনতে কেউ রাজি না। ঠিক না বেঠে? সুতরাং হক কথা বলে যাব এবং হকের আদেশ দিতেই আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেই আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেই সুন্দর করে রাসূলকে একেবারে ক্লিয়ার করে দিয়েছে, ওগো বিশ্বনবী শোনেন, আমি আপনাকে পাঠালাম দ্বীনে হক, সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে, যেন সব দলের উপরে, মতের উপরে, সব কিছুর উপরে আমার দ্বীনকে বিজয়ী করে দেখান। দায়িত্বটা কে দিয়েছেন? এই দায়িত্ব শুধু জামাত ইসলামের, হেফাজতে ইসলামের, আওয়ামী লীগের, বিএনপির উপরেও আছে না নাই? সুতরাং বিএনপির ভাই যারা, তারাও বুঝতে হবে এই কোরআন কিন্তু, যারা বলে যে কোরআনে রাজনীতি নেই, তাদেরকে বলতে চায় যে কোরআনে রাজনীতি তো নেই, রাজনীতি করার দরকারও নেই, কিন্তু কোরআনের নীতিটা তো করবে। কথা কয়, রাজনীতি করার তো দরকার নেই, রাজনীতি মানে রাজার নীতি, কিন্তু কোরআনের নীতি কার নীতি? এটা কি রাজার নীতি? এটা তো বলে, যে কথা বলি যে কথা ঠিক, যে কোরআনের সাথে রাজার নীতির সাথে আবার কোরআনের নীতির সম্পর্ক থাকে, কথা তো সত্য, কিন্তু সে কোরআনের নীতিটাও তো মানবেন নাকি? কথা কয় না। কোরআনের নীতিটা কার? আল্লাহর নীতির একেবারে প্র্যাকটিক্যাল উদাহরণ যদি দিই, ওই যে আমি প্রায়ই বলি যে হাতের কবজি যদি কাটে, এর মানে কোন পাপ করলে কাটে? হ্যাঁ, কি করলে? তো হাতের কবজি কাটা, এই কাটা হাত নিয়ে যদি যশোরতে এসে বলতাম, বাবা আরাম, কেউ চুরি করা যাবে না, চুরি করা খারাপ কাজ, এটা করলে কিন্তু পরকালে যা হয় হবে, দুনিয়ার পরে কবজি থাকবে না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমাদের আখ লাগাইছিল আব্বা, আখ কুইশাল গ্যান্ডারি যাই বলেন আপনারা, এটা লাগানোর পরে আব্বা মেশিন এনেছিল মাড়াই করার জন্য, রস বানানোর জন্য। আমি ওই আখের মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম, ঢুকাতে হঠাৎ করে আমার হাতটাও ঢুকে গেছিল, ঢুকার পরে হাতও রস হয়ে গুড় হয়ে পাটালি হয়ে গেছে। আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন, আপনি কিন্তু যশোরের চোর ছিলেন, ঠিক না? ঠিক বলতো না? তাহলে এই বুসা হাত দিয়ে ওয়াজ করে অন্তত খাওয়া লাগতো না। মেয়ে বিয়ে দেবেন, মেয়ে দেখার জন্য বিয়ে আসছে বাড়িতে, যদি বুসা হাত দিয়ে আগায় দিতেন হ্যান্ডশপ করার জন্য, কি বলতো? বিয়ায় মুরব্বি, ঠিক না ঠিক? মুরব্বি হবে না, হাতের কবজি যেহেতু নেই, ও যদি অন্য কোনো কারণেও হাতটা কাটা পড়তো, তাও বলতো আপনি চলছি, ঠিক না ঠিক? এরপরে আরো তো আছে, মসজিদের ইমাম এই কাজ করে ফেলেছে, তারা ইমামতি চলতো কোথাও, ধরেন চুরি করে ফেলে না, শয়তান ওয়াসওয়াসায় পড়ে কিনা, তো করে ফেললো, হাতের কবজি নাই। এই যে সভাপতি মাহফিলের, ওনার যদি এনে কবজি না থাকতো, তো এনে এই হাতের কবজি ছাড়া উনি বসে থাকতেন, আপনারা বলতেন চোর একটা সভাপতি মানে, ঠিক না বেঠে? এক হাত কাটায় পুরো দেশ সোজা। আপনি কি মনে করেন? এই যে ধরেন আমার অনেক সময় বলে হুজুর লাইলাতুল ফেব্রুয়ারি আসতেছে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ, সেন্ট ভ্যালেন্টাইন ডে, তো এই দিন একটু যুবকদের বোঝান, এই দিন যেন এইসব মানে আর কি গিয়ার না দেয়। হ্যাঁ, তো এটা একটু বোঝান। গিয়ার মানে ওই যে মোটর সাইকেল আর কি, পিছনে নিয়ে আছে না নাই, হয় পাতালে নাই হাসপাতালে, ঠিক না বেঠে? মরে তো মরে, আর একটার মেয়ে নিয়ে মরে, আছে না নাই? কত এরকম ঘটনা ঘটে, নদীর মধ্যে গিয়ার দিতে দিতে নদীর মধ্যে চালাই দিয়েছে, ও মরেছে, আর একজনের মেয়ে নিয়ে মরেছে, বিয়ে তো দূরের কথা, এখনো পর্যন্ত মিলনই হইল না। এরকম আছে না নাই? ঘটে না? এইগুলো করা যাবে? তো এই ওয়াজ করে কি ভালো বানাবো? আমি কই, জেনা যদি করে, ধর্ষণ যদি করে, শাস্তি কি? যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত, যদি বিবাহিত হয় মাজা পর্যন্ত গাড়ি সঙ্গে স্যার। তবে যদি ধর্ষণ করে, সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, ধর্ষণ করলে কুপান, বোঝা গেছে তো? কুপান বোঝেন কিনা? মানে মাজা পর্যন্ত গাড়ি ইট মিট মারি একেবারে শেষ করে দেবে। হ্যাঁ, তো এইটা যদি এখানে করা হয়, ধরেন কবির বিন সামাদ এই অপরাধী, হুজুরির বলে লাভ নেই, হুজুরে কাজ করবে না। তো যদি এই অপরাধী কবির বিন সামাদ হয়, মাজা পর্যন্ত গাড়ি, এইভাবে পোস্টার করা হবে, যে ছবি দেখছেন না, এখানে লেখা হবে সঙ্গে স্যার করা হবে হযরত মাওলানা মুহাম্মদ কবির বিন সামাদকে। কে? সবাই দেখার জন্য আসবেন, দলে দলে যোগদান করিয়া দোজাহানের শাস্তিটা দেখি যাবেন। তো এখন এই যে প্রচার দেখে সবাই আসবে না, দেখার জন্য আসবে, সবাই আসবে। আসার পরে এই মিডিয়া থাকবে, ক্যামেরা, এই যে এতগুলো ইউটিউব, সব এই যে মোবাইল, এক একটা স্ট্যান্ডে 3-4টে করে, আরে বাবা, ক্যামেরাও 3-4টে করে। আলহামদুলিল্লাহ, প্রযুক্তি বেড়েছে। আগে এক স্ট্যান্ডে একটাই লাগাতে পারতেন, এখন এক স্ট্যান্ডে 3টে 4টে 5টা একসাথে লাগে, দেখেছেন খেয়াল করে? আলহামদুলিল্লাহ,
প্রযুক্তি বাড়ছে, তো এই মাজা পর্যন্ত গাড়বে, এরা সব ভিডিও করবে, করে কবির বিন সামাদের কীভাবে কুপানো হয়েছিল ওইটা যখন মিডিয়ায় দিয়ে দেবে, ইউটিউব ফেসবুকে ভাইরাল হবে, এইটা দেখার পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে এই যুবকদের ঘুম ভাঙানো যাবে, ওকে মাইরি ফেললেও উঠবে না। আমি অসুস্থ, আমি কে অসুস্থ, যদি বলে যে আজকে তুমি যদি না আসো তাহলে আমি কিন্তু কি চেয়ারম্যান এই গোলাম রব্বানী চৌধুরী চেয়ারম্যানের ছেলের সাথে লাইন মারবো, তো যার মনে চাই তার সাথে মারা, আমি নেই, ঠিক না বে ঠিক? কারণ যা দেখেছি মাজা পর্যন্ত গাইডি যেভাবে কুপান জুড়েছে, এইটা একটা করেন, একটা বেশি করার দরকার নেই, কয়টা খুন হচ্ছে না এখানে সেখানে, একটা খুনের বদলে একটা খুন করেন, দেখেন খুন হয় কিনা, যে খুন করি জোর ধরি জনসমক্ষে দেন, কপান করি আলাদা করে দেন, দেখেন এটা কারাই, হয়তো অল্প কিছু জীবন যাবে কিন্তু লং টাইম আর জীবন যাবে, লং টাইম আর জীবন যাবে, কিছু তো সহ্য করতে হবে। অনেকেই কয় এটা খুব নিষ্ঠুর, আরে বাবা 3 সাইডে হাত কাটলেই সব চুরি বন্ধ হয়ে যাবে, তো 3 সাইডে তো অন্তত কাটতে হবে নাকি? বলছে দুলে ভাই এই ওষুধ কিরাম ওষুধ দিচ্ছেন ডাক্তার, আপনি কিরাম ডাক্তার, জ্বর আসছে যাচ্ছে ছেড়ে দিচ্ছে, আবার আসছে ছেড়ে দিচ্ছে, আবার আসছে, তা বলছে বাবু রে জ্বর আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, যাওয়া আসা করতে করতে এক ফাঁকে ক্লান্ত হয়ে চলে যাবে, আর আসবে না, চলে যাবে, আর ডাক্তারের চিকিৎসা ঠিক আছে কিনা? তো এই জন্যে কিছু কাজ আছে, খাত কাটা পড়বে, মানুষের ধর কাটা পড়বে, নির্যাতন হবে, কিছু আইন কানুন এই হতি হতি 2, 4, 5টা হতি হতি দেখবেন, আর কিছুই হবে না, কথা বোঝেননি? এইগুলোর দরকার আছে না নাই? আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিলেন, বললেন ও আমার সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, আমার পালক পুত্র জায়েদ তুমি কোথায়? জায়েদ বলল হুজুর আমি হাজির আছি। আল্লাহর নবী বললেন জায়েদ বিদায় আদায় নিয়ে নাও, আজকের যুদ্ধের মুতার যুদ্ধের সেনাপতি তুমি, তোমার আজকে নেতৃত্ব দিতে হবে। তারপরে বললেন আবু জাফর তুমি কোথায়? আবু জাফর বিন আবু তালিব বললেন যে হুজুর আমি হাজির আছি। বলল আবু জাফর জায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতির দায়িত্ব তোমার উপরে, তুমি নেতৃত্ব দেবে, তুমি এই যুদ্ধের নেতৃত্ব দেবে। তারপরে বললেন আব্দুল্লাহ বিন রওহা তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রওহা ওই দিন বিয়ে করেছে, ছিল ফুলসজ্জার রাত, বাসরের রাত, ওই সময় হাজিরা দিয়ে বললেন লাব্বাইক হুজুর আমি হাজির আছি। আল্লাহর রাসূল বললেন ওগো আব্দুল্লাহ বিন রওহা তোমার যুদ্ধের নেতৃত্ব দিতে হবে, যদি জাফর এবং জায়েদ শহীদ হয়ে যায়, ওনারা দুইজন যদি শহীদ হয়ে যায় তাহলে তুমি যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করবে। তারপরে শুনে নাও যদি আব্দুল্লাহ বিন রওহা তুমি শহীদ হয়ে যাও, ওগো আমার সাহাবীরা তোমরা যাকে যোগ্য মনে করো তারাই যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে যাকে যোগ্য মনে করবা তাকে তার নেতৃত্ব দিয়ে দিবা, তার নেতৃত্বে আজকের মুতার প্রান্তরে যুদ্ধ করবা, বিজয় ছিনিয়ে আনতে হবে। আল্লাহর নবী এই দায়িত্ব দেওয়ার পরে বললেন যাও পরিবার থেকে বিদায় নিয়ে আসো। জায়েদ বললেন ওগো বিশ্বনবী আপনি আমার পিতা, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে শুনেছেন আপনি আদেশ করেছেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনারা তো বিদায় দিয়েছেন, আর নতুন করে কার কাছে যাব? আবু জাফর চলে গেলেন বাড়িতে, স্ত্রীকে বললেন ওগো স্ত্রী বিদায় দাও, যুদ্ধের ময়দানে যায়, হয়তো আর দেখা হবে না, আর ফেরা হবে না, তোমার দায়িত্ব পালনে যদি আমার কোনো ত্রুটি থাকে ক্ষমা করে দিও, সন্তানদেরকে দিনের পথে লালন পালন করবা, বড় করবা, আল্লাহ ও তার রাসূলের পথে তাদেরকে বড় করে তুলবা, এই দায়িত্ব দিয়ে যখন চলে যাচ্ছেন স্ত্রী বললেন ওগো আমার স্বামী আমি একটু ফরিয়াদ করব, তুমি আমার সাথে দুখানা হাত তোলো। স্ত্রী ফরিয়াদ করলো ওগো আল্লাহ যুদ্ধের ময়দানে তো কত সেনা যায় সেনাপতি যায়, আজকে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে সেনাপতি করেছি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে চাই তুমি আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানাই আমার কোলে ফিরাইয়ে দিও। আল্লাহর নবীর সাহাবী আবু জাফর বললেন ওগো আমার স্ত্রী তুমি উল্টা দোয়া করো না, তোমার দোয়াটা আল্লাহ কবুল করবেন না, কারণ বিশ্ব নবী আমার দায়িত্ব দিয়েছেন মাঝখানে, আমার আগে একজন আছেন পরে একজন আছেন, আজকের যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, এটা অন্তত নিশ্চিত করে বলা যেতে পারে ইনশাআল্লাহ। সুতরাং আজকে তোমার এই দোয়া আল্লাহ শুনবেন না, বরং বিদায় দাও, চলে যায়, বিদায় নিয়ে চলে যাচ্ছেন। সন্তানেরা কাঁদে, স্ত্রী কাঁদে, পিছন দিকে একবারও ফিরে তাকান নাই।
আব্দুল্লাহ বিন রওহা চলে গেলেন স্ত্রীর কাছে, বললেন, স্ত্রী, তোমার বিয়ে করে এনেছি, আজকে ছিল বাসরের রাত, ফুলসজ্জার রাত, তোমার এই ফুলসজ্জার রাতে তোমার দায়িত্ব পালন করতে পারলাম না। বিশ্বনবী যুদ্ধের সেনাপতি করেছেন, আমি শহীদ হওয়ার হয়তো সুযোগ পাবো না, আজকেই সেই মোক্ষম সুযোগটা এসে গেছে। ওগো আমার স্ত্রী, চললাম যুদ্ধের ময়দানে, দোয়া করো, যদি পরকালে আল্লাহ দেখা করান জান্নাতে দেখা হবে। স্ত্রী বললেন, ওগো আমার স্বামী, তোমাকে ভালো করে এখনো দেখি নাই, তোমার চেহারাটা কেমন আমি এখনো দেখি নাই, তোমার চেহারাটা আমার অন্তরের মধ্যে ছবিটা গাঁথা নাই। ওগো আব্দুল্লাহ বিন রওহা, যদি একটু ঘরে আসতে, তোমার চেহারাটা আমি সুন্দর করে একটু দেখে রাখতাম, আমার অন্তরের মধ্যে একটা ছবি তুলে রাখতাম। ওগো আমার স্বামী, একটু কি ঘরের ভিতরে আসা যাবে? আমি তোমারে একটু দেখতে চাই। ওগো আমার যুবকেরা শুনে নাও, আব্দুল্লাহ বিন রওহা বললেন, ওগো আমার বিবি গো, আমি যদি ঘরে যাই আর তোমাকে দেখার পরে যদি কোনো লালসা তৈরি হয়ে যায়, তোমাকে দেখার পরে যদি কোনো দুর্বলতা তৈরি হয়ে যায়, আর আমার যুদ্ধের ময়দানে যাইতে যদি দেরি হয়ে যায়, তবে রাসূলের নির্দেশ এটা প্রত্যাখ্যাত হয়ে যাবে, রাসূলের নির্দেশ অমান্য করা হয়ে যাবে। সুতরাং আমি ঘরে ঢুকতে চাই না। যদি তুমি ধৈর্য ধরে ঈমান আমল আকীদা ঠিক রাখতে পারো, তাইলে পরকালে আল্লাহ জান্নাতে তোমার আমার পরিচয় করিয়ে দিবেন। এই কথা বলে আব্দুল্লাহ বিন রওহাও চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের নেতৃত্ব দিলেন প্রথমে জায়েদ, শহীদ হয়ে গেলেন। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রওহা, তিনিও শহীদ হয়ে গেলেন। তারপরে মুতার প্রান্তরে দায়িত্ব নিল খালিদ বিন ওয়ালিদ, এবং খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে মুতার প্রান্তরে প্রথম যুদ্ধে জয় হয়েছিল। ওগো আমার ভাইয়েরা, খালিদ বিন ওয়ালিদ এই যে দায়িত্ব নিলেন, এইভাবেই যেন আমার ছাত্র জনতা একের পর এক জুলাইয়ে নেতৃত্ব দিয়েছে। কাউকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কাউকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, কারো মেরে পিটিয়ে শরীরে রক্ত জমাট বেঁধে দিয়েছে, জমাট বাঁধিয়ে দিয়েছে। তারপরে আবার আর একজন ছুটে এসেছে, দায়িত্ব নিয়েছে, নতুন নতুন ঘোষণা দিয়েছে, আন্দোলন চালিয়ে নিয়েছে। তাদেরকে ঘোষণা দিয়েছে যে আমরা আন্দোলনে নাই, আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। ডিবির হাউন আঙ্কেল, কি আঙ্কেল? হাউন আঙ্কেল নিয়ে বলল, নাও পাঠ করো। কিতাব পাঠ করলো যে কোনো প্ররোচনা ছাড়াই আমরা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি। আর সার্জিস আলম সুন্দর করে দেখাই দিল আঙুল দিয়ে যে আমাদের বন্দুকের নল ঠেকিয়ে ঘোষণাটা দিচ্ছে। সুতরাং তোমরা আরেকজন নেতৃত্ব দাও। ওই মুতার যুদ্ধে যেমন একের পর এক শহীদ হয়েছে, আবার নেতৃত্বে এসেছে, তেমন যেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমার ছাত্ররা একের পর এক শহীদ হয়েছে, তারপরেও কেউ পিছন ফিরে যায় নাই, সামনের দিকে চলে গিয়েছে। যারা বলে 5 তারিখে স্বাধীনতা পেয়েছি, আমি বলি না স্বাধীনতা পাই নাই, বরং স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তা দেখিয়েছে। ঠিক না বেঠে? কেমন করে আনতে হয় এটা যেন ওই মুতার প্রান্তরে যেভাবে আল্লাহর রাসূলের সাহাবীরা একের পর এক যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, কালেমার পতাকা উঁচু করে ধরেছেন, এমন উঁচু করে রেখেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার সময় আব্দুল্লাহ বিন রওহা দৌড়ে গিয়েছেন, যে দেখেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকাটা এমন ভাবে উত্তীর্ণ করে রেখেছেন যে মাথা থেকে, ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে, এক পাশে শরীর পড়ে আছে, এক পাশে মাথা। ওই মাথার মধ্যে দাঁতে কামড়ানো এখনো পতাকাটা উঁচু করে ধরা। এইভাবে যদি আপনারা আমরা রাজপথে থাকতে পারি, ওই ছাত্রদের মতো যদি আমরা রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি। আমাদের বোনেরা বলেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব, বলেছে না বলে নাই? স্বাধীনতার দিকে এগিয়েছে, মরেছে, লাশ ফেলে রেখে চলে গিয়েছে সামনের দিকে। যেতে 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 দেখা গিয়েছে যারা 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না, তারা ক্ষমতা তো ছেড়েছে এমন ভাবে পালাইছে যে এই বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব এখন আর নাই। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে
দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই আমি নিজের গাড়িটা নিজে চালাই, মাহফিলে যাই, নিজের গাড়ি নিজে ড্রাইভ করে কুষ্টিয়ায় গেলাম। বলতেছে ভাই হুজুরির আগে নামাই দেন। আমি বলছি গাড়ি পার্কিং করবো কোথায়? কয় আগে হুজুরির নামান তারপরে বলতেছি। আমি বললাম বলেন গাড়িটা পার্কিং করবো কোথায়? আজ থেকে 2-3 বছর আগে, তখন আমার এত ভালো চেনে নাকি। উনার হয়ে গেছে রাগ, হুজুর আগে নামান, আপনি খালি কথার মধ্যে কথা খায়, হুজুর নামান, তারপরে গাড়ি করে পার্কিং করতে হয় সেটা দেখতেছি, হুজুর নামান আগে। হ্যাঁ বলছে ভাই হুজুর আমি নিজে, হুজুর ড্রাইভিং করে নিজে, অসুবিধা আছে? আমাদের দেশে অলস চেয়ারম্যান আগে কলা চুরি করে খেত, কোনো না কোনো ভাবে চেয়ারম্যান হয়েছে, হওয়ার পরে এখন মোটর সাইকেল কিনেছে, ওর আবার রেখে ড্রাইভার আছে না নাই? কলা চোর চেয়ারম্যান আবার ড্রাইভার রাখে, কে তুই নিজে গাড়ি চালালে অসুবিধা? খুব ভাব বেড়ে গেছে, জনগণের টাকা টের পাও না, কথা কয় না। যেই চেয়ারম্যান হওয়ার আগে ড্রাইভার নাই, কিন্তু হওয়ার পরে ড্রাইভার আছে, বলবেন এটা ভেজাল চেয়ারম্যান। কি জাল, কি জাল, জোরে বলেন কি জাল, আরো জোরে, জোর হইল না। এই জাতীয় ভেজাল চেয়ারম্যান কি চলবে? না, চলবে না। চেয়ারম্যান তার নিজের কাজ নিজে করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাজ নিজে করতেন। হত্যা করার জন্য এক ইহুদি গিয়েছে, বাড়িতে মেহমান সেজে ঘরের মধ্যে ঢুকেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপ্যায়ন করেছে, খাওয়া দাওয়া করাইছে, যত্ন করেছে। খুব যত্ন করার পরেও ওই রাতে ওই ইহুদি লোকটার পেট খারাপ করেছে, ওই বিছানার মধ্যে পায়খানা করে ফেলেছে। এইবার চিন্তা করলো আহারে আসলাম এই বাড়ি, খাইলাম, আবার এই বাড়ি পায়খানাও করে দিলাম এই বিছানার উপরে। তাড়াতাড়ি করে সকালবেলা উনি হত্যা করা যেমন তেমন সকালবেলা ফজর হওয়ার আগে রওনা দিয়েছে, যে অন্তত লজ্জায় যেন না পড়ে যায়, কারণ এটা লজ্জার কাজ। বলেন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? যদি বায় বাতাস লাগে মানুষের সামনে, কেউ এটা ছাড়তে পারে? মানে ছাড়লেও ব্রেক করি করি ছাড়ে, যে আসতে মানে কেউ যেন টের না পায়। হ্যাঁ, আর ব্রেক করে ছাড়া মানেই হলো দুর্গন্ধটা বাড়াই দিয়ে, তুই দাম করে মেরে দিলি তো দুর্গন্ধটা চলে যেত। ঠিক না বেঠে? দাম করে মেরে দেবেন, কারণ এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, আটকানো যায় না। আটকালি ক্ষতি আছে না নাই? ও আবার ঘুরে ফিরে আবার আসবে। আর উজু করার পরে যেন ওদের মিছিল শুরু হয়, কথা কয় না, উজু করার পরে মিছিল শুরু হয়, মানে আরো যা আছে ডেকে নিয়ে আসে, কয় আয় উজু করি। ওগো আমার ভাইয়েরা, এই কাজ করেছে, এটা সম্মানজনক কাজ না? সম্মানজনক কাজ। ওই যে একটা ইসে দেখলাম, একটা ক্লিপে, যে এটিএম শামসুজ্জামান আর ওর ভাই একসাথে কথা বলে না, ওরা দুই ভাই কথা বলে না, ওদের পিএস কথা বলে। কি কথা বলে? পিএস, ভাইয়ের হয়ে কথা বলে। তো বলতেছে ভাই কেমন আছেন? কয় ভালোই আছি, তবে শরীরটা গতকাল একটু খারাপ গেছে, পেটটার মধ্যে ভুটভাট করি, কয়েকবার টয়লেটে যেতে হয়ে গেছে। তো পরে এটিএম শামসুজ্জামান বলতেছে তোর এই টয়লেটে যাওয়া লেগেছে গতকাল রাতে আমার কখন? তা বলছে আসলে মাথার বাসায় ওই আমি গেছিলাম, ওইটা আপনার মধ্যে ঢুকে গেছে। তো বলতেছে এটা বলা তোমার ঠিক হয় নাই, কারণ এটা সম্মানজনক একটা রোগ না, পেট খারাপ করা এটা অসম্মানজনক একটা বিষয়, এটা তুমি কেন বলেছ আমার মধ্যে? বোঝেননি? হুজুর তো নাট্যকার, সব রকম ক্ষতি বাড়ায়, কিন্তু বলে কম। এখন বলা কমাই দিছি, কারণ আমার সমালোচনা করবেন, হুজুর এই করে ওই করে, আসেন 2 ঘন্টা ওয়াজ করে দেবো, যা জানি তাই বলবো। বাল্লি আননি বলা হয়, একটা আয়াত জানলে প্রচার করবো, আমি একটা জানি একটা বলবো, কি খেলা হবে? ঠিক না বেঠে? সমালোচনার দিন শেষ, এখন হবে হকের বাংলাদেশ। কিসের বাংলাদেশ? মাজলিসুল মুফাসসিরিনের প্রোগ্রামে যাচ্ছে, অনেকেই কয় আপনি একজন নাট্যকার মানুষ, আপনিও যাচ্ছেন। তাই বলে আমাকে আমির হলো ডাক্তার,
তো ডাক্তারের বক্তৃতা শুনতে আবার কি নাট্যকার হলে অসুবিধা আছে? কথা কয় না। খামুখরার জায়গা খুঁজে পাও না। তুমি মাওলানা হয়ে ওয়াজ করতে হবে, মুফতি মুহাদ্দিস হয়ে ওয়াজ করতে হবে, তোমার কই কিনা? কথা কয় না, ঠিক না বেঠিক? উনি হুজুর আওয়াজ করে, বাবারা ভালো হয়ে যাও, ইসলামের পথে আসো, কালেমার পতাকা নিয়ে তোমার নবীর সাহাবীর মতো নেতৃত্ব দিতে হবে, তোমার মসজিদের ইমামতি করতে হবে, খুতবা দিতে হবে, মিছিলের নেতৃত্ব দিতে হবে। এখন যদি কোনো যুবক IABA পাশ করে এসে আল্লাহওয়ালা হয়ে যায়, ও যদি নামাজি হয়, রোজাদার হয়, কোরআন বলা শুরু করে, ওই হুজুরি আবার বলবে ও আবার কোন মাদ্রাসায় পড়ি যখন ওয়াজ করে? কথা কয় না। ও তো তোর ওয়াজ শুনে ভালো হইল, কথা কয় না। তোর কাছে ওয়াজ শুনে ও জেনারেল পড়ছিল, তাও তো এক লাইনে হাঁটছিল, ওটা বাদ দিয়ে তুই আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখে বউ চলে গেছে, তাও রেখে দিয়েছে। এরম আছে না নাই? বউ কুই দাড়ি রাখলে থাকবো না, কুই না থাকিস যা, তোর দাড়ি আমি রাখবো, এই সিদ্ধান্ত নিয়ে সেই ইসলামের পথে। এখন আবার মাওলানা সাহেব কয় ও কোন মাদ্রাসার ছাত্র, ও কোন মাদ্রাসা থেকে টাইটেল নিয়ে আইসো ওয়াজ করে। ও তো তোর কাছ থেকে হুজুর ওয়াজ শুনে তো ওয়াজ করে পাগল। তুই করলি ভালো হতে হবে, জান্নাতে, তো জান্নাতে যাওয়া লাগবে না ওর? কথা কয় না। আমাদের কি যে ন্যারো মাইন্ড, কিরাম বোর্ড খেলে ছোট ছোট বাচ্চা শিশুরা, বিড়ি টানে, এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। অথচ যেই বাচ্চাটা মসজিদে যায়, ছোট বাচ্চা, যে যদি মসজিদে একটু হাসাহাসি করে, কেউ একজন পেয়ে দিয়েছে মানে বাই বাতাস, এটা দেখা যাচ্ছে যে হাসাহাসি শুরু করে দিয়েছে। এটা তো স্বাভাবিক, বাচ্চারা করবে না? করবে না তো করবে। ওরে বাবা, আত্মীয়াতু আত্তাহিয়াতুলিল্লাহি, কাজ ছেলে যে হাসতেছে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু, ধরবো নামাজ শেষ করিনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সহ্য করতে পারছি না তো নামাজটা, সালাম ফিরো হুজুরাত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কাজ ছেলে রে, এই যে ধরি নাই, এই কাজ ছেলেরা চিল্লাই, কাজ ছেলে করে। আরে বাবা, আছে না না? কাজ ছেলে, কাজ ছেলে, কাজ ছেলে। তুই তো এই সময় বিড়ি টেনে বেড়াইছিস দোকানের পিছনে বসে, ঠিক না বেঠিক? তুই নামাজের কি বুঝবি? বাচ্চা বয়সে নামাজ পড়া। ছোট বাচ্চারা মক্তবে যাবে, তাদের উৎসাহ দেবেন, তাদের অনুপ্রেরণা যোগাবেন। ছোট ছোট বাচ্চা শিশুরা, তারা মসজিদে গেলে তাদেরকে ডেকে পকেটে চকলেট ধরাই দেবেন। আমিও পকেটে এই যে চকলেট রাখছি নিয়মিত, বাচ্চা শিশু আসলে ধরাই দিচ্ছি। হ্যাঁ, এগুলো করবেন, ওর দিয়ে আপনি তো বাচ্চা, মুরব্বী মানুষরা বাচ্চাদের সমান না। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। হ্যাঁ, তো এইগুলো দেবেন, দিলে একটা চকলেট পেয়ে ও দেখবে, ওর বলতে হবে যে দেখো আর হাসাহাসি করবা না দাদু, তুমি সুন্দর করবে, দাদু শোনো আর হাসাহাসি করা যাবি না, তোমার জন্য এই যে আমি চকলেট এনেছি, এটা নাও, খবরদার যেন আর হাসবা না, এটা খাও, আবার আসরে আসবা, তোমাকে আবার চকলেট দেবো। ও আসবে না? আসবে না? ও খুশি আরো 3 জন ডেকে নিয়ে আসবে। ও না করে আরে বাবা এমন ধমক দেয় যে ও পরে মসজিদে যাওয়া ছেড়ে দেয়। এবার যখন গাঞ্জা টানে তখন আর প্রতিবাদ করে না, করে? তখন আর প্রতিবাদ করে না। এই জন্যে আমাদের ইসলাম বুঝতে হবে। অনেকেই আছে এই যে দেখবেন এখন স্কুটি কুড়া, এই যে মোটরসাইকেল মেয়েরা চালায়, এ নিয়ে বাঁকা চোখে দেখে, এমন আছে না নাই? বাঁকা চোখে দেখে, আছে না নাই? আমি আপনাদের ক্লিয়ার করে বলতে চাই, বাঁকা চোখে দেখবেন না। কারণটা কি? কারণ হলো এখন এখান থেকে যদি কারো জয়পুরহাট যেতে হয়, রাস্তায় দাঁড়ায় থাকতে হবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত একটা গাড়ি না আসে। এই গাড়ি আসার আগ পর্যন্ত মানুষ যাওয়া আসা করে না? করে না? এর মধ্যে যত পর্দাশীল হোক, হঠাৎ বাতাস আসলো, নেকাব আছে, হিজাব আছে, বাতাস এসে যদি ঠাস করে একটু উড়ে যায়, তাহলে বক্ষদেশ দেখা যায় না? যায় না? তো চাচা আসতেছে হঠাৎ, চোখের পরে পড়ে না? পড়ে না? গুণা ওরও হলো, এও দাঁড়ায় থাকলো, সমস্যা আছে না নাই? আবার ইজি বাইকই বারবার ড্রাইভারের হাত মেরি, দাঁড়াও, জায়গা আছে, জয়পুরহাট যাবো না, হবে না। দেখা যাচ্ছে এমন একটা ইজি বাইক আসলো, অটো, যে বাইকই খালি একটা সিট আছে, বাকি সব পুরুষ। এখন ও যেহেতু যাওয়াই লাগবে, সুতরাং ওখানে বসা ছাড়া তো কোনো রাস্তা নাই, তাহলে ওই জায়গায় বসে ঘেঁষা খালি, গুণা আছে না নাই? কথা কয় না? আর যদি একটা স্কুটি চালায়, একটা মোটরসাইকেল, তার মতো বাড়ি হুজুরির বউ মোটরসাইকেল স্টার্ট দিয়ে, এখন তো পাও মারা লাগে না, টিপ দিলে হয়ে গেল, হ্যাঁ চলে গেল জয়পুরহাট, কাজ সেটি চলে এসলো। কেউ কি দেখলো না কারোর সাথে ঘষা লাগলো? কোন তো কোনটা ভালো? গিয়ার মারা ভালো না? তাহলে এইটা নিয়ে বাঁকা চোখে দেখে কিরম লাগে। এই জন্যই মাদ্রাসা, স্কুল, কলেজ মেয়েদেরকে এখন প্রতিষ্ঠান দায়িত্ব নেবে, তাদেরকে ড্রাইভিং শিখাবে। কি শিখাবে? মনে থাকবে এটা? নিজের বোর নিজে শিখাই দিতে হবে। তুমি আপনি হঠাৎ আহত হয়েছে, নিহত, তার দেখতে যাইতে হবে না, ধূপ করে গিয়ার দিয়ে চলে যাবে আপনার কাছে, আহত হাসপাতাল নিয়ে যাবে। হ্যাঁ, শিখাবেন, মনে থাকবে। হ্যাঁ,
আছে যখন তাহলে অসুবিধা কি শিখাই দেবেন। আপনি অসুবিধে, আপনার হঠাৎ অসুস্থ হয়েছেন, আপনার স্ত্রী আপনার হাসপাতালে নিয়ে দেবেন, অসুবিধা আছে কোন? তাই এইটাই তো ইসলাম। বোঝে না আরেকজনের সাথে ঘষা খাবে, ওইটা ভালো। কথা কি বোঝা গেছে? আমরা না বুঝে লাফাই, খালি না বুঝে লাফাই। ভালো করে বুঝবেন জিনিসটা, বুঝলি দেখবেন যে ইসলাম কত সুন্দর। আমাদের সেই ইসলাম মানার দরকার আছে না নাই? না মানলে তো দেশে জায়গা হবে না, পালাই দেওয়া লাগবে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, ঠিক না বেঠি? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। ওই একটি আল্লাহর ওলি পীর সাহেব, ওদের অবস্থা কি? ওরা তো জান্নাতের টিকিট ধরে বসে আছে, এই জন্যই মানে ওদের মন চাচ্ছে গল্প খাচ্ছে, মন চাচ্ছে হেঁটে বেড়াচ্ছে, সব কটা জুব্বা পরা থাকেন। ওকে জান্নাতের টিকিট, ওরা যারা মনে করে যে আমরা হুজুর, ওকে জান্নাতের টিকিট দুইটা করা রয়েছে, ও যাবে ওর গার্লফ্রেন্ডও যাবে, ঠিক না বে ঠিক? সব বসে কথা শুনছে, ওনারা পাকামা করতে সেই দিন। এই কথা ঠিক বলছে না বে ঠিক বলছে? দেখবেন যত বড় পাঞ্জাবি ওর মধ্যে ভেজাল তত সমস্যা। আমারও বড়, আমিও ভেজাল। পাগল ভেজাল না হলে ওয়াজ করি খায়। ওয়াজ করি যারা খাচ্ছে টাকা তুফান দেনেছে, আবার খাওয়া দাওয়া ইচ্ছা মতো খাই। পাঞ্জাবি বানাতে দিয়েছি রাউন্ড করে, কি করি? তো দর্জি বানাইতেছে, পিছনের দিকে খাটো, সামনের দিকে ঝুল, পিছনে উপরে উঠে গেছে, সামনে ঝুলি গেছে। আমি বলছি এ করেছেন কি? গায়ে দিয়েছি আমার যশোরের জিগর গাছের লাউ জনিতে, গায়ে দিয়ে আমি বলছি যে সামনে ঝুলি গেছে পিছনে খাটো কে? তো বলছে আমি ইচ্ছা করি করি। কে? আমি বললাম রাউন্ড করে দিই। বলছে ভাই রাউন্ড করে দিয়ে আমি বিপদে পড়ি। কে? বলছে হুজুররা পরের বাড়ি খেয়ে খেয়ে ভুড়ি এরা মোটা, ও রাউন্ড করে দিলে ওই সামনে উঁচু হয়ে যায়। তো এই জন্যই ওই সামনে ঝুল করে দিই, পিছনে খাটো করে দিই। ওই পরের বাড়ি খাওয়া তো ভুড়ি মোটা থাকে, ওই যেটুক ঝুল ওটুক ভুড়িতে কভার করে রাউন্ড করে দেয়। সহ্য না করে পারা যায়? পরের বাড়ি এত খাওয়া খায় যে ভুড়িতে রাউন্ডটা কভার করে দেয়, বুঝতে পারিছেন? তো এই হলো আমাদের অবস্থা। ওয়াজ করি, মনে করেন না যে পরকালে, পরকালে কি হবে আমাদের আল্লাহ সেই ভালো জানে। আমির হামজা, আব্দুল আলামিন, তারপরে এই যে আরো বড় বড় হুজুর মিজানুর রহমান আজহারি, তারপরে হাফিজুর রহমান সিদ্দিকী, ওরা যদি জান্নাতে যায় তা আমি টেনশন মুক্ত। আর ওরা যদি কোনোভাবে আটকে যায় তা আমি কোনো কথা ছাড়াই আগেই দৌড় দেবো যে আমার ও দিয়ে কটা আটকে গেছে তা আমার হয়। কথা বোঝেননি? আল্লাহ মাফ করুন, বলেন আমিন। আল্লাহ যেন এই ময়দানটা রাষ্ট্রীয়ভাবে করার তৌফিক দেয়, বলেন আমিন। সরকার যেন বেতন দিয়ে রাখে যে কার কত কোয়ান্ট ভালো, ওয়াজ করে ভালো, বুঝাই ভালো, এই লোকগুলোর বক্তা বানাই দেবো, ওরা যেই ওয়াজ করে বেড়াবে, মাসে মাসে বেতন পাবে। তাহলে আপনাদেরও টাকা লাগবে না, খালি আসবে এসে রাষ্ট্রীয়ভাবে ওয়াজ করে দিয়ে চলে যাবো। বলবো শেখ হাসিনা অনেক ভালো মানুষ। রাষ্ট্রীয় ওয়াজ তো এর বাইরে তো করা যাবে না। ঠিক আছে, দেন দেন, কি কি দিয়েছেন দেন। সাইদি সাহেবের গান, হ্যাঁ এটা গাবো। তাই এমপিকের গানটা তো গাইতে হবে নাকি? টাইম তো চলে যাচ্ছে। আর এটা কি? ওই একই আল্লামার গান। হ্যাঁ সব শোনাবো, সব শোনার দরকার আছে না নাই? থাকা যাবে শেষ পর্যন্ত? থাকবেন ইনশাআল্লাহ? থাকবো না কারা কারা? মানে এমন ভাবে বলেছি ঝোঁকে ঝোঁকে তো, যে থাকবো না কারা কারা। আমির হামজা ভাই বলছে যে সুদীর ওয়াজ করি সেদিন চাঁদপুরি, বলছে যে তাহলে ঠিক আছে, আর এই সুদ এত বড় গুনাহ, এই গুনাহ আর করা যাবে না, রাজি আছেন কারা কারা? হাত করেন। তো কিছু লোক হাত তুলিস, বলছে যাক তাও ভালো যে কিছু লোক আছেন অন্তত সুদ কর। হাত তুলে বিবাদে পড়ে গেল না, বলছে তাও ভালো কিছু লোক আছেন অন্তত সুদ কর। মানে ছাড়িয়ে দিতে চাইছে তো, না খালিও ছাড়বে কেন? কথা কয় না। আল্লাহ হেদায়েত করো, বলেন আমিন। এমপিরা সব কোথায় গেল?
মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না। কারণ কি? কারণ হলো আমরা আগে জানতে পারতাম কুমড়া দিয়ে কেমনে বেগুনি বানানো যায়, আগে জানতে পারতাম কাঁচামরিচ শুকাইয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে কেমনে আবার তাজা হয়ে যায়, আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। ওগো আমার ভাইরা, এখন আর এইগুলো টেলিভিশনে পাওয়া যায়? পাওয়া যায় না? পাওয়া যায় না। তারপরে আরো কি বিউটি পার্লার কে দিয়েছে? ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মা বোনেরা আছে না নাই? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? পর্দার মধ্যে থাকো আর সাজুগুজু করো, কথা কার? আর আমার সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে? তাহলে বিউটি পার্লার কি পুরুষ মানুষই সাজার জন্য দিয়েছে? কাদের সাজার জন্য? এই মহিলাদের আর আল্লাহ বলছে সেজে না। তাহলে বিউটি পার্লার কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে তো বিপক্ষে। আরো কি বিপদ ঘটে গো। জয়পুরহাটের একজন বিয়ে করিয়েছে, করার পরে জয়পুরহাটের বিউটি পার্লারের মালিকের যে আইফোন 16 প্রো ম্যাক্স একটা ধরাই দিস। আইফোন 16 প্রো ম্যাক্স, মুরব্বীরা তো বুঝছেন না? আইফোন মানে দামি ব্র্যান্ড। ওরে বাবা, এ ব্র্যান্ড আমার একটা আছে, আমার লাইফ চলতেছে। হ্যাঁ, তো এই দামি ব্র্যান্ড কাতার থেকে একজন দান করেছিল আমার, তা না হলে কিনার টাকা এখনো হয়নি। তো না হয়নি, না হয়েছে কিনিনি। তো এখন এই দামি ব্র্যান্ড, এইটা আইফোন 16 প্রো ম্যাক্স, এই বক্স যখন দিয়েছে, কয় এটা কে জন্য? কয় আমার বউকে গতকাল আপনি সাজিয়েছেন। কিটা নাম কি যেন? শাবনাজ। হ্যাঁ সাজাইছি, তা আমি খুশি আপনার এই আইফোন 16 প্রো ম্যাক্স দিলাম, এটা 2 লাখ টাকার উপরে দাম। ও তো আনন্দে রে বাবা, আল্লাহ ও যেন আরো 3টে বিয়ে হয়, যে এত ভালো মানুষ যে বউ সাজাই দিয়েছি বলে আইফোন দিল, কত খুশি। এখন মোড়ক উন্মোচন করি, দেখে আল্লাহ ওর মধ্যে নোকিয়া 1100, তাও গাডার মারা নোকিয়া 1100 লিখা রয়েছে। এখন কেমন লাগে? এখন কারণ গতকালকে তুই যে মালটা সাজাই দিছিস, ও তো ঘন্টা তুলি দেখলাম যে আইফোন 16 প্রো ম্যাক্স, এক গোসলের পরে তো দেখছি গাডার মারা নোকিয়া 1100। কথা কি বোঝা গেছে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে গো? আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, বিউটি পার্লারে আমার বাজাইছে 12টায়। আমি পারি না আর পারি না। এই গান আছে না নাই?
ও পারে না আর পারে না, ও কেন মরে না, আজরাইল কি চিনে না, ও রে গো ও পারে না আর পারে না। তবে এই গানটা পুরুষরা গেয়েছ বলে নিজের দিকে নেছে, এটা যদি মহিলারা গাইতো তাহলে কি গাইতে জানেন? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর, মানে ও মরলি তো হাড়ে বাতাস লাগে, ঠিক না বেটে? আল্লাহ, আমার মা বোনেরা, আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তোমারও মন রক্ষা করব, আর আমি আমার শয়তানের মনও রক্ষা করব। সাজুগুজু করে তারপরে বুরকা পরবো, আবার রিসোর্টে যেয়ে খুলবো, আবার ওখানতে আসার সময় আবার বুরকা আটকাই তারপরে আস। এইগুলো আছে না নাই? আগে খুব করি সেই যে নাই, সেই যে তারপরে এবার বোরকা পরি দুটো চোখ দেখা যায়, এবার রিসোর্টে যাই তারপরে খোলে, দেখো তো কেমন লাগছে, আছে না নাই? আরে বাবা, আবার ওখান থেকে দিয়ে আসে, গ্রামে যখন ঢোকে মানসু বলে আহা ওর মেয়ে ও জন্য একেবারে সদ্য জন্য কবরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো উঠে এসেছে। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। কয় আমার মেয়ে একদম আয়েশা, ফাতেমা, খাদিজা, মরিয়ম, ওগের জীবনী পড়ি ওগের মতো। তা ওই 14 ফেব্রুয়ারি ঘুরি বেড়ায়, ওরা খারাপ, এইগুলো খারাপ, আমি তো খুঁজে পেলাম না। ওখানেও লোকের অভাব নেই, আছে অভাব আছে বলে? হ্যাঁ, আল্লাহ মাফ করো, বলেন মাফ করো। মা বোনেরা, মেয়েদেরকে এভাবে সাজুগুজু করে পাঠানো যাবে না, ছেলেদের সাথে ঘুরতে দেওয়া হবে না, ঘুরতে দেওয়া যাবে না। আর এখনকার যুবকেরা ওরাও তো ইয়াং পোলাপান, ওরা ঘুরেই নিয়ে বেড়াবে একজনের, আর বিয়ে করবে আর একজনের। ওরা বলে হুজুর গো আমি বিয়ে করবো, আমার একটা হাফেজা পাত্রী দেখি দেন। তা তুই যে ওই শৌখিনা নিয়ে ঘুরে বেড়ালি, ও কোন যাবে কথা? এখন হাফেজা খোঁজে, মনে করে বাড়ি আইনি, মনে করে ও আমি একটা নিয়ে আইছি বুরকা পরা, খুব আল্লাহওয়ালা। তুমি যেমন ওই যে সাবিনা নিয়ে গেছিলে, ও তোমারও আর এক মকসদ উনার ঘুরে দিয়ে তারপর তোর দিয়েছে। তুমি মনে করিয়ে না যে তুমি ফেরেশতা একটা বাড়ি না, তুমি একটার ঘুরে তুই যাও, তোমারটা খুব আল্লাহওয়ালা। হ্যাঁ হ্যাঁ, এত সুজান আল্লাহ কোরআনে বলে যে যেমন তার জন্য সেরকম। তুমি হ্যাঁ ফোন ধরায়, হ্যালো হ্যাঁ ভাবি, হ্যাঁ ভাবি, হ্যাঁ ভাবি কেমন আছো, হ্যাঁ বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন। হ্যাঁ, ওর বউ ফোন ধরায়, হ্যাঁ বল্টু ভাই, বল্টু ভাই তুমি কেমন আছো ভাই, আমার খোঁজ নাও না, তুমি জানো না স্বামী আমার যেমন তেমন, বল্টুই আমার মনের মতন গো, ঠিক না ভাই? ঠিক, কারণ তুমি ভাবির প্রশংসা করবা, তোমার বউ দেওয়ারের প্রশংসা করো। দেখেন ঘুরে সব এই কাজে চলতেছে। নিজে তাহাজ্জুদ পড়ো, বউ তাহাজ্জুদ পড়বে, নিজে নামাজ পড়ো, বউ নামাজ পড়বে, নিজে রোজা রাখো, বউ রোজা রাখবে, নিজে রোজার মাস আসলি বউ ডাকে ওঠো সেহরি খাবা না। তুই জানিস না ডাক্তার বলেছে যে অসুস্থ থাকলি রোজা রাখা লাগে না। তুমি কিসের অসুস্থ? কে লাইফের মধ্যে কয়বার ফাদলাম, ওর গ্যাস হয়েছে, কি হয়েছে, ল্যাপের মধ্যে পায় বাতাস করেছে, ওই হইল ওর রোগ। শয়তান কোথাকার, আছে না নাই রোগ? রোজার মাস আসলি ওরে বাবা ভাই রোজা আছে আর বইলে না, শরীরটা চলছে না। আরে মনে আছে আজরাইলের মাথার কাছে বসিবি, আছে না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এত সুন্দর অফার দিলেন, এত সুন্দর মাস দিলেন। ইতিপূর্বে সব নবীদের উম্মতের উপরে এটা ফরজ ছিল, আমাদের উপরেও ফরজ করেছেন যেন আমরা মুত্তাকি তাকওয়াবান হতে পারি। আর আমরা এই সুযোগটা ছেড়ে দিই। আরে বাবা, আবার পীর সাহেব রোজা রাখুক আর না রাখুক, আসরের আজানের আগে তো মেসওয়াক করে। মেসওয়াক করে বড়, এত বড় কেন? কয়েক মাস ডলতে হবে, বোঝো না? তারপরে এবার ইফতার মসজিদে, যেসব মসজিদে ইফতারি দেয় আছে না, ও আল্লাহর ওলি যে বসবে মাঝখানে, দুই পাশে দুই প্লেট, দুই পাশে উনি মাঝখানে। চাষা এসে কয় তুমি কোনটাই? কয় দেখতে পাচ্ছ না এইটা, এই পাশে এসে কয় তুমি কোনটা? এইটা দেখতে পাচ্ছ না? এই দুটো খালি থিয়ে এবার বসলো, যেই আজান দেয় হ্যাঁ এটা তো নিয়ে এটা আল্লাহ মাফাসাই করবে গো, দুটো আসে না নাই শয়তান খাওয়ার জন্য। এইগুলো করা যাবে?
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। বলে না বলে না? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? এখন আর বই নিয়ে বসা লাগে না, পরীক্ষা এসে গেছে সাথে সাথে গুগলে সার্চ দেয়, এই পড়াটা পড়তে চাই আছে কি নাই, গুগল মামা বলে দাও, গুগল মামা সব কিছু বলে দেয়। ও আমার ভাইয়েরা এখানে শেষ না, আগে যদি বিয়ে করতে যেত, বিয়ে করতে যদি কেউ চাইতো, আমার চাচারা আমার হুজুররা মুরব্বীরা যেত পাত্রী দেখার জন্যে, যাওয়ার পরে জিজ্ঞাসা করতো, ওগো মা তুমি কি কোরআন পড়তে পারো? বলতো পারি। তাইলে একটু পড়ে শোনাও। তারপরে কোরআন পড়ে শোনাতো, তারপরে বলতো মা তোমার আয়াতুল কুরসি হবে কিনা? বলতো হবে। তারপরে বলতো তোমার দুরুদ ইব্রাহিম তাশাহুদ মুখস্থ আছে কিনা? নামাজের আরকান আহকাম কয়টা? উযু ভঙ্গের কারণ কয়টা? উযুর ফরজ কয়টা? তায়াম্মুমের বিধান কখন কার্যকর হবে? এমনি ভাবে যখন জিজ্ঞাসা করতো, আর ওই মেয়ে যখন সবগুলোর উত্তর দিতে পারতো, আমার মুরব্বীরা বলতো যদিও চেহারায় একটু কুমা, যদিও একটু চাপা, কালারটা একটু মরা, তাতে অসুবিধা নেই, অন্যদিকে তো 100-এ 100। সুতরাং জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে নিয়ে যাওয়া ভালো হবে। আল্লাহওয়ালা আছে, নামাজি আছে, রোজাদার আছে, পরহেজগার আছে, এইটা আমাদের ছেলের জন্য কনফার্ম। আর এখন যদি মেয়ে দেখতে চাই, মুরব্বীদের নিয়ে যাওয়া হবে না, যাবে ইয়াং পোলাপান। কবির বিন সামাদের নিয়েছে, তারপরে আরো যুবক ওইটার নিয়েছে, তারপর আরো যুবক যারা এরকম যুবক দেখে দেখে নিয়ে যায়। আমার বলছে কবির ভাই জিজ্ঞেস করেন আপনার ভাবির কাছে কি জিজ্ঞেস করবে? আমি বললাম ভাবি আপনার টিকটকে এখন ফলোয়ার্স কত আছে? ঠিক না বেঠে? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকের রিলস ভিউজ কেমন হয়? হ্যাঁ, আপনার ইউটিউবে কি চ্যানেল আছে এবং এটা কি মনিটাইজেশন করা? ভাবি মাইন্ড করবেন না, আপনি এই কাপল ভুলাক করতে কোনো অসুবিধা আছে কিনা? কাপল ভুলাক করতে, কাপল ভুলাক বোঝেন কিনা? হ্যাঁ, অনেকে আপনি বোঝেন কিনা? আমি বুঝাই দেবো কিনা? আমি বুঝাই দেবো। হ্যাঁ, কাপল ভুলাক হইলো ওর স্বামী পিছনে দাঁড়ায় থাকবে আর বউ ভিডিওই কথা বলবে। যারা মনে করছে যে না আমরা আবার তাদেরকে, অনেকেই বলে গণতান্ত্রিক অধিকার, তারা যা ইচ্ছা তাই করতে পারে, লিফলেট বিতরণ করছে বিসিএস ক্যাডার সরকারি কর্মকর্তা, এটা কি করার কোনো সুযোগ আছে? সরকারি কর্মকর্তা লিফলেট বিতরণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে, আর এই সরকার যদি কোনো পদক্ষেপ না নিতে পারে তাইলে বোঝা যাবে এটা মেরুদণ্ডহীন সরকার। এমন সরকার আমরা চাই, কারণ ইতিপূর্বে সরকারি কর্মকর্তা কোন সরকারের বিরুদ্ধে তো লিফলেট প্রচার করা দূরের কথা, বরং বঙ্গবন্ধুকে জাতির জনক এতটুকু বলে নাই। এতটুকু না বলার কারণে চাকরি চলে গেছে, এমন আছে না নাই? পরিবার থেকে দেখা হয়েছে তার বাবা কি করে, মা কি করে, 14 গোষ্ঠী কি করে, কবরে যারা গেছে তারা কি করে, আর আগে বিধি যারা আসবে ওরা কি করে। ঠিক না ভাই? ঠিক। এই চাকরির সময় দেখা হয়েছে না,
মা কি করে, বাবা কি করে, 14 গোষ্ঠী কি করেছে, কবরে যারা গেছে তারা কি করেছে, আর আগামীতে যারা আসবে ওরা কি করবে, সব যাচাই করে তারপরে নিয়োগ দেওয়া হয়েছে। মতিও আমাদের গোলাম আজম রাহিমাহুল্লাহর সন্তান ব্রিগেডিয়ার জেনারেল, ওনাকে বরখাস্ত শুধু করাই হয় নাই, শুধুমাত্র গোলাম আজমের সন্তান হওয়ার কারণে বরখাস্ত তো করেছে, মানুষটারে গুম করেছে, হত্যার নির্দেশ পর্যন্ত দিয়েছিল। বলেন ঠিক কিনা? ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। গণতন্ত্রের কথা যেই দল বলতেছে, আমরা সেই দলকে প্রশ্ন করতে চাই, যখন বালুর ট্রাক নেত্রীর বাড়ির সামনে ছিল তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? যখন তোমাদের সিনিয়র নেতাকে রিমান্ডে নির্যাতন করে সোজা মানুষটা কুজা করে দিয়েছিল তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন তোমাদের নেত্রীর চিকিৎসা দেয়া হয় নাই, চিকিৎসা তো দেয়াই হয় নাই দুর্নীতির মামলায়, হাসপাতাল তো দূরের কথা জেলখানায় নেওয়া হলো, তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? এই নেত্রীকে আবার বিদেশে নিয়ে চিকিৎসা দিতে হবে, তাও যাইতে দেয়া হয়েছে না? যাইতে দেওয়া হয় নাই। এখন আবার ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, ছাত্রদের বিরুদ্ধে কথা বলে, অথচ ছাত্র তো হলো তারা যারা আজকে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে বাংলাদেশে ওপেন ঘুরে বেড়ার সুযোগ করে দিয়েছে। ঠিক না? ঠিক। শুধু তাই নয়, খালেদা জিয়ার মতো নেত্রীকে এই যে গৃহবন্দী করে রাখা হয়েছিল, মানবিক নির্বাহী আদেশে মানবিক বিবেচনায় তাকে মুক্তি দিলেও জেলখানা থেকে বাড়িতে পাঠিয়েছে, কিন্তু ঠিকমতো চিকিৎসাও করাতে দেয় নাই। এখন যে বিদেশে নিয়ে যে চিকিৎসা দিতে পারতেছ, সেটাও এই ছাত্র আন্দোলনের ফসল। বলেন ঠিক কিনা? ঠিক না? ঠিক। সেই ছাত্রদের সাথে যারা গাদ্দারি করে, এই বাংলাদেশের ইতিহাসের সাথে তারা গাদ্দারি করে। 31 দফার মধ্যে জুলাইয়ের গণহত্যার কোনো কলামই নাই, আছে? নাই। আবার গণতন্ত্র, আমরা তো গণতন্ত্রের পক্ষে। আমাদের বক্তব্য হলো, যেই গণতন্ত্র আমরা দেখতে চাই, গণতন্ত্রের আবাদ করতে চাই, ওই যে চট্টগ্রামে কোন এক বিয়ে অনুষ্ঠানে সেখানে বাছাই করে করে বা কিছু আসামি আছে যারা সন্ত্রাসী কায়দায়, তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। ওরে বাবা, এটা নিয়ে আমাদের দেখলাম মুফতি তাহেরিও দেখলাম উনি আবার স্ট্যাটাস মেরেছে যে এটা করা ঠিক হয় না। একটা আনন্দের দিনে এভাবে মানুষদেরকে অ্যারেস্ট করা, অথচ ইতিপূর্বে আমরা দেখেছি জানাজায় দাঁড়িয়েছে, ইমামকে টেনে নিয়ে চলে গেছে। ঠিক না? ঠিক। যেই দল জানাজা পড়তে দেয় নাই, নামাজে মসজিদে ঢুকতে দেয় নাই, ইমামকে নামাজ থেকে টেনে নিয়ে গেছে, জানাজার নামাজ থেকে টেনে নিয়ে গেছে, তাদের এই দেশে অন্যায় করার পরেও বিয়ে অনুষ্ঠানে যাওয়ার অধিকার কিভাবে রাখে? বিয়ে অনুষ্ঠানতে নিয়েছে, খুব কষ্ট লাগতেছে, জানাজাতে আল্লাহর কাছে দাঁড়াইছে, আল্লাহু আকবার, পুলিশ টেনে নিয়ে চলে গেল। এই মুসাল্লিরা করবে কি? কথা কয় না। সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো করেছে। তখন গণতন্ত্রের কথা মনে হয়নি, এখন এত গণতন্ত্র। ঠিক না বেঠে? আলেম ওলামাদেরকে স্টেজে উঠতে দেয়া হয় নাই। ইনি এখানে যেভাবে চেয়ারে বসে আছে, আজ থেকে 6 মাস আগে ক্ষমতা ছিল, উনি আসলে মাহফিল হইতো? তো মাহফিল উনার না কোরআনের? তাহলে উনি আসলে হবে না কেন? কোরআন তো উনার জন্য, ঠিক কিনা? উনারও তো হেদায়েতের দরকার আছে না নাই? আওয়ামী লীগ যদি সঠিক হয় তো কোরআন দিয়ে জামাতকে ভুল পথ প্রমাণ করে হেদায়েত করা লাগবে না? বিএনপি যদি সঠিক হয় তো জামাতকে হেদায়েতের দরকার আছে না নাই? তো কোরআনের মাহফিলি জামাত ইসলামও আসার দরকার আছে না নাই? কারণ যদি ভুল হয় তাহলে হেদায়েত নিয়ে যাবে। সুতরাং ইতিপূর্বে এই জাতীয় নেতা এখনো হচ্ছে, এখনো এই জাতীয় নেতাদেরকে একটু পোস্টারে নাম দিলে আর এক গ্রুপ খেপে যাচ্ছে। ঠিক না বেঠে? মনে মনে করছিলাম, আসলে আল্লামা বলেছিলেন হকের পথ একটা আর বাতিলের পথ হাজারো। ঠিক না বেঠিক? বাতিল অনেক, আপনি বুঝতেও পারবেন না কারা বাতিল। ইতিপূর্বে যারা আমাদের পক্ষে ছিল এখন বিপক্ষে চলে গেল, কারণটা কি? অপরাধটা কি আমাদের? আমরা তো তাদের বিপক্ষে নই, আমরা এখনো অধিকারের কথা বলছি, ন্যায় বিচারের কথা বলছি, আমরা এখনো সেই কথাগুলো বলি যে কথাগুলো ইতিপূর্বে আমরা বলেছি, বলা দরকার ছিল, এখনো সেই কথাগুলো বলছি। ঠিক না ভাই? ঠিক। আমরা তো কারোর সাথে কোনো আমরা একটা এমন দেশ চাই যে এই দেশে সবার, ওনারা তো চাচ্ছেন গণতন্ত্র, সবার অধিকার থাকবে, আমরা তো সেই দেশটাই চাই। ঠিক না ভাই? ঠিক। তো সেই দেশ যখন চাই, হঠাৎ করে একজন বলতেছে কোরআনে কোনো রাজনীতি নেই,
কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, বলেছে না বলে নাই? আমরাও মানলাম কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। হঠাৎ করে 5 কলি টুপি মাথায় দিয়ে তাহলে চরমোনাই কেন গেলে? হ্যাঁ, ওখানে যাবা যে আমার ডাক্তার শফিকুর রহমান গেছে বলেই তোমারও জাতি হইল? আমরা হুজুরা মিলাদ পড়বো, মারামারি করবো, গলা ধরি চলবো, এ তো ঠিক আছে। তোমার দাড়ি নেই, টুপি নেই, তুমি আবার টুপি পরি, দাড়িটা রাখতে হয়? কথা কয় না। টুপি নাই পড়লে তো দাড়ি করে গেল। হ্যাঁ, তো যাই হোক, সব মিলাই ভাইয়েরা আমার, আগে বুঝতে হবে আমরা অধিকার চাই, আমরা সেটা চাই যেটা ইতিপূর্বে ঘটেছে, এটা আমরা চাই না। আমরা চাই এইটার বিচার হোক। বলেন ঠিক না ভাই? ঠিক। বিচারের দরকার আছে না? না, ছাত্র জনতা যারা বলছে বিবাহ অনুষ্ঠান থেকে অ্যারেস্ট করেছে, এটা তো ঠিক হচ্ছে না। আমি তাদেরকে বলতে চাই, ভাইয়েরা আমার, যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, কোনো মা বাবার একটাই সন্তান, আর কোনোদিন সন্তান হবেও না, এই মা বাবার সন্তানটাকে কেড়ে নেওয়া হয়েছে। তার কত স্বপ্ন ছিল, এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করবে, বড় করবে, আলেম বানাবে, মুফতি বানাবে, মুহাদ্দিস বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। আমার মুহতারাম জেলা আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ সাহেব, উনি অসুস্থ, আমার সাথে কথা হয়েছে, তো আমি ওনাকে বলেই দিয়েছিলাম যে আপনি আস্তে করে চলে যান, প্রতিদিন অনেক কাজ থাকে। আমি একটু আলোচনা শুরুতে কথা বলা দরকার, তো মুহতারামের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন সুস্থতা দান করেন, বলেন আমিন। এছাড়া আরও গণ্যমান্য অতিথিদের মধ্যে আমাদের এসেছেন জনাব গোলাম রব্বানী চৌধুরী সাহেব, যিনি সাবেক চেয়ারম্যান আমদোয়া ইউনিয়ন পরিষদ এবং আমদোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। এছাড়া আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন মাওলানা ইকরামুল ইসলাম সাহেব MM, আলোচনা করেছেন মাওলানা আবুল ফজল বিন আব্দুল কাইয়ুম, মাওলানা জয়নাল আবেদিন সাহেব। আমার সাথে যোগাযোগ রক্ষা করেছিলেন আমাদের প্রিয় ভাই আব্দুর রহিম ভাই, যিনি এখানকার কোনো এক দায়িত্বে রয়েছেন। তো সব মিলাই আরও গণ্যমান্য ব্যক্তি অতিথি রয়েছে, এই অঞ্চলের রাজনৈতিক নেতা কর্মী সহ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। কেন আদায় করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, আসার বসার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের শক্তি দিয়েছেন। যে সময় এখানে এসেছি সেই সময় অসংখ্য মানুষ হাসপাতালের বিছানায় আছে না নাই? যে সময় এখানে এসেছি অনেক মানুষ বিছানাগত হয়ে গেছে, লাঠি ভর দিয়ে এখন আর হাঁটতে পারে না। যে সময় আমরা এখানে এসেছি সেই সময় এমনও কোনো পরিবার আছে যেই পরিবারে শোকের মাতম চলছে। কুমিল্লায় গতকালও প্রতিবাদ করেছি, আর্মি আমাদের সেনাবাহিনী অ্যারেস্ট করে এনেছে বিএনপির এক নেতাকে এবং নির্যাতন করে তার মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। 4টা কন্যা সন্তান, এই 4টা কন্যা সন্তান মাদ্রাসায় পড়ে, হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের খাদেম বানাতে চেয়েছিল। সেই মানুষটাকে সেনাবাহিনী নিয়ে নির্যাতন করে তাকে এই পৃথিবী থেকে বিদায় করেছে বিএনপির একজন নেতা। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা সেনাবাহিনীর কাছে এটা প্রত্যাশা করি না, এবং এই মৃত্যু প্রমাণ করে দেয় এই সেনাবাহিনীতে এখনো দালাল আছে, এখনো স্বৈরাচারীদের দোসর আছে, এখনো তাদের প্রেতাত্মারা রয়েছে যারা এই বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে চায়। সুতরাং ওই বিএনপির যে নেতাকে হত্যা করা হয়েছে তার সাথে এই নির্যাতনে কারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রমাণ করে দিতে হবে এই বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বলেন ঠিক কিনা? বিএনপি বলেই আওয়ামী লীগ বলেই মারা যাবে না। অন্যায়ভাবে যদি কোনো আওয়ামী লীগকেও হত্যা করা হয়, অন্যায়ভাবে যদি কোনো আওয়ামী লীগের উপরে নির্যাতন করা হয়, অন্যায়ভাবে কোনো যুবলীগ ছাত্রলীগের উপরে যদি নির্যাতন করা হয়, যদি তার বিচার না করে আইন হাতে কেউ তুলে নেয়, সেটার বিরুদ্ধেও প্রতিবাদ চলবে ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? কারণ বিচার থাকতে হবে, বিচারহীনতা আমরা প্রত্যাশা করি না, সে যেই হোক না কেন, সে যে দলের হোক না কেন। আওয়ামী লীগ করে বলেই আপনি তারে যেয়ে পিটাবেন, এইটার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই, কোরআন দেয় নাই, আল্লাহ দেয় নাই, রাসূল দেয় নাই, দেশের সংবিধানও দেয় নাই। ঠিক না বেঠে? এরপরে এটা তো হচ্ছে আবার বিএনপি গ্রুপিংয়ে মারামারি হচ্ছে না?
কুমিল্লাতে স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে হত্যা করা হয়েছে বিএনপি গ্রুপিংয়ে। আমি বলতে চাই, ওগো বিএনপির ভাইয়েরা, 16টা বছর মার খেয়েছেন, জেলখানায় গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, দেশ ছেড়েছেন, রিক্সা চালিয়েছেন, বাড়ি উঠতে পারেন নাই, বাবার জানাজা পড়তে পারেন নাই, ঘুমাতে পারেন নাই, সন্তানের মুখ দেখতে পারেন নাই। 16 বছর যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে আর নির্বাচন পর্যন্ত হতে পারে সেটা 16 মাস, 26 মাস কি 6 মাস, যাই হোক, এটা ধৈর্য ধরতে পারছেন না। কারণটা কি? কৃষি গুতাচ্ছে আপনাদের, কথা কয় না, চুল কাটছে কিসে? 16টা বছর মার খাইলেন, রিমান্ডে গেলেন, জেল খাটলেন, বের হতে পারলেন না, বাজারে উঠতে পারলেন না, বাবার জানাজায় সামিল হতে পারলেন না, স্ত্রীর কাছে ঘুমাইতে পারলেন না, বাচ্চা যেটা হয়েছে দেখতে পারলেন না, সংসার, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব তছনছ হয়ে গেছে। 16 বছর ধৈর্য ধরতে পেরেছেন, আর 16 মাস পার হচ্ছে না, এত খাই কিসের? আবার আওয়ামী লীগের ভাইদেরকেও বলতে চায়, এখানে সুরত আওয়ামী লীগের আছে না নাই? হাত উঁচু করেন কিটা সাহস করবেন, সাহস করে হাত উঁচু করা উচিত। বিসিএস ক্যাডার সাহস করে লিফলেট বিতরণ করতেছে, হ্যাঁ, সাহস থাকতে হবে, দরকার আছে না নাই? যাই হোক, আওয়ামী লীগ যারা করেন তাদেরকেও বলতে চায়, 16টা বছর তো আপনারা চেয়ারে ছিলেন, আপনাদের হাতে উন্নয়ন যেমন আছে, হাতে রক্তও তেমন আছে না নাই? পদ্মা সেতু মেট্রো রেল করেছেন, এটা ঠিক, কিন্তু জনগণের স্বাধীনতাকে খর্ব করেছেন। পদ্মা সেতু মেট্রো রেল দিয়ে মানুষের ঐশ্বর্য থাকলে, 5তলা বিল্ডিং থাকলেই সুখ আসে না, টিনের ছাপড়ায়ও সুখ পাওয়া যায় যদি স্বামী স্ত্রীতে মিল মহব্বত থাকে, বলেন ঠিক কিনা? 5তলা বিল্ডিং করলেন, স্ত্রীর হক আদায় করেন না, পরকিয়া করে বেড়ান, স্ত্রীরে দেখেন না, খোঁজ নেন না, ওই 5তলা বিল্ডিং ওই বিবি চাই না। সুতরাং মেট্রো রেল, পদ্মা সেতু করেছেন, রাস্তাঘাটে উন্নয়ন করেছেন, বিদ্যুতায়ন করেছেন, এটা করেছেন, সেটা করেছেন, এটা যেমন ঠিক, তেমনি জনগণের মনে স্বস্তি দেন নাই, জনগণের অধিকার দেন নাই, কথা বলার স্বাধীনতা দেন নাই, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন, ইবাদতের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। তার ফলশ্রুতিতে এই বাংলাদেশে আপনাদের জায়গা হয় নাই। 16টা বছর তো চেয়ারে ছিলেন, ভালোই তো বিরিয়ানি পোলাও খেয়েছেন, 16টা মাস কি ওয়েট করা যাচ্ছে না? কথা কয় না। এক্ষুনি লিফলেট ছাপাইতে হবে, এক্ষুনি রাস্তায় নামতে হবে, এক্ষুনি হরতাল, এক্ষুনি কট্টর অবরোধ, এগুলো এক্ষুনি করতে হবে। অন্তত 16টা মাস ধৈর্য ধরো, কথা কয় না। আমার কথা বুঝেছেন কিনা? সুতরাং আমি বলবো যে আসুন, এই বাংলাদেশকে যদি গড়তে হয় তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন যে ওগো ঈমানদারেরা, তোমরা কি করো? ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কার? আল্লাহর। এইটা, এবং আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এই জন্যে আমার ফখরুল ইসলাম আলমগীর ভালো যে সেদিন চরমনায় গেছে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করার জন্য। ঠিক না বেঠিক? নামাজ পড়েছে না পড়ে নাই? তো তার দেখিয়ে সবাই নামাজে হয়ে যায়। ইমাম সাহেব তো নামাজ পড়েছে, টুপি মাথায় ছাড়ার জন্য থাকে না, খালি থাকার দরকার। ঠিক আছে তো বাজান? এরপরে ভূমিকা আর একটু বলতে চাই, এই দেশে এখন খুন, গুম, হত্যা, রাহাজানি, কুপাকুপি বেড়েছে না কমেছে? ইতিপূর্বের থেকে এখন এই কয় মাসে নির্যাতন, শিশু নির্যাতন, নারী নির্যাতন, ধর্ষণ, খুন, গুম, হত্যাকাণ্ড বেড়েছে। এবং এটা যেন এমন হয়ে দাঁড়িয়েছে যে যারা আইন প্রশাসনের লোক অনেকেই দর্শকের ভূমিকা পালন করছে। এরা হলো তাদের প্রেতাত্মা, ওরা বাধা দিতে চায় না, চোখের সামনে কুপাচ্ছে, দিন দুপুরে দেখে না দেখার ভান করতেছে, জানেই না কিছু। কারণ কি? কারণ কি বুঝাই দেব আপনাদের। এক আল্লামা সাইদি বলেছিলেন, একজন কাফন চুরি করতেন। কি চুরি করতেন? কাফন চুরি করতেন। মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলতেছে, খোকা, আমারে তো সবাই কাফন চোর বলে, আমার তো ইজ্জত সম্মান কিছু নাই, জীবনে সবাই ডেকেছে কাফন চোরা। কি ডেকেছে? কাফন চোরা। এমন কিছু করবি যাতে আমারে অন্তত মানুষে ভালো বলে, আমারে অন্তত মানুষে ভালো বলে। তো বাবা মারা যাওয়ার পরে ওরা চিন্তা করলো, ঠিক আছে, আব্বারে ভালো বলার জন্য ওরা নামাজি হয়ে গেল, সব রোজাদার, নামাজি, ইমানদার, আল্লাহওয়ালা। মানুষে কয়, হ্যাঁ, কাফন চোরা ছেলে আবার খুব নামাজ পড়ছে, দেখ। তাহলে আব্বার কি ভালো বললো? কাফন চোরা ছেলে নামাজি। তো চিন্তা করলো খালি নামাজ পড়লে হবে না, এখন থেকে নামাজে যারা 5 ওয়াক্ত আসে এদের আমরা 5 বার খিচুড়ি খাওয়াবো।
তো 5 বার খিচুড়ি খায় আর জিজ্ঞেস করে কারা খাওয়াইলো, কয়ে কাফন ছোড়া ছেলিরা খাওয়াইছে। কেমন লাগে গন্ত? এরপরে চিন্তা করলো শুধু খিচুড়ি খাওয়াই হবে না, গ্রামের সবাই যার যা অভাব আছে, দুঃখ কষ্ট আছে, দুর্দশা সব দূর করে দেবো, টাকা পয়সা দেবো, ইত্যাদি ইত্যাদি সাহায্য সহযোগিতা শুরু করলো। যাই করে কয়েক 5,000 টাকা দিয়েছে, আমার একটা ধাড়ি ছাগল দিয়েছে, কারো একটা গরু দিয়েছে, গরু কিনা দিয়েছে, কাফন ছোড়া ছেলে। আব্বা তো ভালো কয় না, ওদের রাগ হয়ে গেল, সব ছাড়ি দিয়ে আবার সেই বলল ভাই যেহেতু আব্বার ভালো বলতেছে না, আমরা চলো আবার কাফন চুরি শুরু করি, দেখি আব্বার ভালো কয়। আব্বার একটা ওসিয়ত যে আমার যেন ভালো বলে, তো আব্বারে তো ভালো বলতে হবে। এখন আবার কাফন চুরি শুরু করলো, লোকে বললো দেখো ওর বাপও কাফন চুরি করতো, ওরাও কাফন চুরি করে, তো মহা সমস্যা। আব্বারে তো তাও ভালো কয় না। 3 ভাই মিটিং করলো যে এইবার একটা কাজ করা যায়, দেখি কি করা যায়। আব্বার ভালো বলার জন্য কাফন খালি চুরি করলে হবে না, কি করতে হবে, ওই লাশ তুলে নিয়ে পাশায় বাঁশ ভরি জয়পুরহাটের চৌরাস্তায় টেঙাইতে হবে। তো এই করলো, কাফন যেটা চুরি করে ওইটা লাশটা আবার তুলে বাঁশ একটা ভরি দেয়, দিয়ে জয়পুরহাটের চৌরাস্তায় রাত্রি টেঙাইতে আসে। সকালে এইবার লোকজন বলছে এগে থেকে তো ওদের বাপ ভালো ছিল, ওরা হাড়ে বাতাস লেগেছে, আলহামদুলিল্লাহ আজকে সাকসেস, জিতবে আবার নৌকা, ঠিক না ভাই? ঠিক, আজকে সাকসেস, কারণ এতদিন পরে আব্বারে ভালো বলেছে যে এর থেকে তোদের বাপ ভালো ছিল। আমাদের দেশে যে অন্যায় হচ্ছে, খুন হচ্ছে, চুরি হচ্ছে, গুম হচ্ছে, ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, রাজধানী হচ্ছে, আমার বিশ্বাস এগুলোর সাথে অনেকের হাত রয়েছে। আমি বলতে চাই না তাদের কাদের, এতটুকু বলতে চাই তারা এই দেশে দেখতে চায় জনগণ যেন বলে আগেই তো ভালো ছিলাম, ঠিক না বেঠে? জনগণ যেন এটা বলে, তার জন্য এই সুযোগটা করে দিচ্ছে। আমার কথা কি বুঝে এসেছে? সুতরাং এটা থেকে যদি বাঁচতে হয় তাহলে নিজেরা নিজেদের জায়গা থেকে সচেতনতার দরকার আছে না নাই? স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন, ঠিক না বেঠে? 5ই আগস্টের এই বিপ্লব, জুলাইয়ের এই অভ্যুত্থান গণবিপ্লব, এই বিপ্লবকে যারা মিলান করে দিতে চায়, আল্লাহর কসম করে বলি আবার যদি রক্ত লাগে রক্ত দেব, আবার যদি জীবন লাগে জীবন দেব, আবার যদি শহীদ হতে হয় শহীদ হব। কিন্তু এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করেছি, যেই স্বৈরাচারেরা আমাদের রাহবারদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, দেলোয়ার হুসাইন সাইদির মতো এমন একজন সোনার মানুষকে শহীদ করেছে, 13টা বছর কারাগারে রেখেছে, আমির হামজাকে জেলে ভরেছে, মামুনুল হককে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, আলেম ওলামাদেরকে স্বাধীনভাবে চলতে দেয় নাই, বলতে দেয় নাই, এই বাংলাদেশে মানুষের স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই। সেই স্বৈরাচার, তারা এমন স্বৈরাচার গোটা সংসদ ধরে পালিয়ে গিয়েছে, তাদের বাংলাদেশে আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে, ঠিক না বেঠে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তুলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন
জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? আমরা দাড়িতে সুন্নাহ মানতে কোনো অসুবিধা নাই, পাঞ্জাবিতে সুন্নাহ মানতে অসুবিধা নাই, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ মানতে অসুবিধা নাই, নামাজের আগে মেসওয়াক করা সুন্নাহ মানতে অসুবিধা নাই। আমাদের আরো অনেক সুন্নাহ আছে যেগুলো মানতে অসুবিধা নাই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কায়েম করেছেন, এই সুন্নাহ মানতে আমাদের অসুবিধা আছে না নাই? আল্লাহ রাসূল ইসলামী আন্দোলন করতে যে আমি সুন্নাতে নিলাম, রাসূল যেটা করেছেন বলেছেন সেটা কি, আর আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা কি? তো আমি আল্লাহর কথাটা বাদ দিলাম, রাসূল করেছেন এই শর্তেও তো দিন কায়েম করা সুন্নাহ মানার দরকার আছে না নাই? দিন কায়েম করা যদিও ফরজ, রাসূলের কথা মতো রাসূল করেছেন, আমরা সেই জায়গাটাও যদি ধরি তাও তো এটা অন্তত সুন্নাহ। আপনি যদি ফরজও ফলো না করেন, এত সুন্নাহ আপনি মানেন, মেসওয়াক করা সুন্নাহ মানেন, দাড়িতে সুন্নাহ মানেন, টুপিতে সুন্নাহ মানেন, তারপরে আরো অনেক সুন্নাহ মানেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতন সহ্য করেছেন, শিহাবে আবু তালিবে জেল খেটেছেন 3টি বছর, তারপরে মক্কায় টিকতে পারেন নাই, হিজরত করতে হয়েছে, তায়েফের রাস্তায় রক্ত ঝরলো, আল্লাহ রাসূলের শরীর থেকে এত রক্ত বেয়ে বেয়ে পড়েছে যে জুতা পর্যন্ত আটকে গিয়েছে, রাসূল বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, আবার হুঁশ ফিরলে ধাক্কা দিয়েছে, আবার পড়েছেন, আবার ধাক্কা দিয়েছে, তৃতীয়বারের মতো আবার ধাক্কা দিয়েছে, রাসূল বেহুশ হয়ে পড়েছেন, তারপরে হুঁশ ফিরলে রক্তগুলো গায়ে মাখিয়েছেন। সাথে থাকা পালক পুত্র জায়েদ বললেন, ওগো বিশ্ব নবী, এই রক্তগুলো তো আর গায়ে প্রবেশ করবে না, শরীরে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জমিনের পরে তার হাবিবের রক্ত পড়েছে এটা দেখে কোনো গজব না দেয়, তার জন্য রক্তগুলো গায়ে মেখে নিই। ওগো আল্লাহ, আমার দাওয়াতি পলিসিতে হয়তো কোনো ভুল হয়েছে, আমি হয়তো যেভাবে দাওয়াত পৌঁছানো দরকার পারি নাই, তুমি আমাকে ক্ষমা করো, এবং এই তায়েববাসীকে দয়া করে তুমি ধ্বংস করে দিও না, যাতে তায়েববাসীর কাছে দাওয়াত নিয়ে যেতে পারি। রাসূল নির্যাতন সহ্য করে দাওয়াত পৌঁছে দিয়েছেন, মক্কায় জায়গা হয় নাই, মদিনায় গিয়েছেন, এই হাতে আল্লাহ রাসূলের হাতে 27টি যুদ্ধ তরবারি ধরে করেছেন, 27টি যুদ্ধ নিজ হাতে তরবারি ধরে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন, নিজের দান্দান মুবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে বিশ্বনবী শহীদ হয়ে গিয়েছেন। এত নির্যাতন জুলুম সহ্য করলেন, আর আমরা সুন্নাত, দাড়ি, টুপি, মিষ্টি খাওয়া এগুলোতে সীমাবদ্ধ রেখেছি। ঠিক না বেঠে? রাসূল যদি খাওয়ার শেষে শুধু মিষ্টি খাইতেন,
রাসূল যদি শুধু দাড়ি রাখতেন, সেই সময় মক্কা মদিনায় আবু জাহেল, আবু লাহাব, আব্দুল্লাহ বিন উবাই, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা যারা ছিল সব জুব্বা পরা, সব পাগড়ি পরা, সব আল্লাহর ওলি, সব দাড়িওয়ালা। বলেন ঠিক না বেটে? সব জুব্বা। ওই সময় পোশাকটাই ছিল এটা। ওদের সুন্নাহ কোনো অংশে আমাদের থেকে কম ছিল না। এখনো আরবে গেলে যাই করুক তাই করুক, মাথায় পাগড়ি আছে না নাই? দেখে তো মনে হয় মতিউর রহমান মাদানি সব, ঠিক কিনা? কিন্তু এক একটা তো এক এক কায়দায় আছে, এক এক ভাবে আছে। মানে নিচেই যা হয় হোক, উপর যেন আগলা না হয়, এই অবস্থা আছে না নাই? হ্যাঁ, তো সেই পোশাক আমাদের সুন্নাহ। শুধুমাত্র আমরা দাড়ি, হ্যাঁ, তবে আবার এগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ। দাড়ির গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃত দাড়িতে খুর দেয়, সে যেন আমার কলিজায় খুর দিল। বলেন আল্লাহু আকবার। কলিজায় খুর দেওয়া যাবে? রাসূলের কলিজায়? আল্লাহু আকবার। এটা করা যাবে না। আমরা নাউজুবিল্লাহ বলতে পারি। বল নাউজুবিল্লাহ। আমরা রাসূলের কলিজায় খুর দেওয়ার মতো সাহস করবো আমরা? যাদের দাড়ি নাই খুর দেন, দয়া করে আজকে এই আমলটা করেন। আপনার সাথে টুপি যাবে না, পাঞ্জাবি যাবে না, আপনার সাথে মিষ্টি খাওয়া সুন্নাত যাবে না, মেসওয়াক যাবে না। কিন্তু দাড়িটা কি কেটে ফেলা হবে নাকি মারা গেলে? না, কেটে ফেলা হবে না। দাড়ির সুন্নাতটা আপনার সাথে যাবে কবরে যাওয়ার। আমরা যখন কাউকে কবরে রাখি, আমার আমিরে জামাত, জেলা আমির, উনি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।